ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এবং ইরান ও লেবাননে চলমান যুদ্ধের প্রতিবাদে কানাডার টরন্টো শহরে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারীরা। গত 14 মার্চ আল কুদস দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ফিলিস্তিনের পতাকা, ব্যানার এবং বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীরা যুদ্ধের শিকার নিহত শিশুদের প্রতিকৃতি বহন করেন। পরে প্রতীকী প্রতিবাদ হিসেবে একটি লাল গালিচার উপর সেই ছবিগুলো সারিবদ্ধভাবে শুইয়ে দেওয়া হয়। এই দৃশ্য উপস্থিত অনেকের মধ্যেই আবেগঘন পরিবেশ তৈরি করে। Ordinary human beings are being bombed to death. সাধারণ মানুষকে বোমা মেরে হত্যা করা হচ্ছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করে তারা অন্য দেশ শাসন করতে পারে। That they could rule other countries disregarding international law. এই As we কর্মকাণ্ড heard সম্পূর্ণ the অবৈধ first words এবং এটি by এখনই বন্ধ হওয়া the উচিত। President of the United Nations that has stated aggression by the US and Israel is illegal and has to be stopped. এদিকে গত 28 ফেব্রুয়ারি ইরানের একটি গার্লস স্কুলে ভয়াবহ হামলার ঘটনায় তদন্তের পরিধি আরও বাড়িয়েছে মার্কিন সামরিক বাহিনী। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে এই হামলার পেছনে মার্কিন বাহিনীর সংশ্লিষ্টতা থাকতে পারে। ইরান সরকারের দাবি অনুযায়ী সাজারে দায়েবা নামে ওই বিদ্যালয়ে হামলায় অন্তত 168 জন শিশু নিহত হয়েছে। যদি এই ঘটনার সঙ্গে মার্কিন বাহিনীর সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যে গত কয়েক দশকে মার্কিন সামরিক অভিযানে বেসামরিক নাগরিক নিহতর অন্যতম ভয়াবহ ঘটনার তালিকায় স্থান পেতে পারে।